হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি এডিটোরিয়াল নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের এডিটোরিয়ালটি শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখো, সাফারার্স অ্যাওয়ার্ডেড। সাফারার্স মিন্স ভুক্তভোগীরা, সাফার মানে ভোগা, সেখান থেকে কিন্তু সাফারার ওয়ার্ডটা তৈরি করা হয়েছে। এটা নাউন ফর্ম, ওকে, অর্থাৎ ভুক্তভোগীরা। অ্যাওয়ার্ডেড ভার্বের থার্ড ফর্ম, এটা পুরস্কৃত করা হয়েছে, এরকম একটা মানে হবে। তো ভুক্তভোগীরা পুরস্কৃত বা পুরস্কৃত করা হয়েছে। দ্য পিস নোবেল, তোমরা জানো শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, তো বিভিন্ন ফিল্ডে দেওয়া হয়। তো এখন বিভিন্ন ফিল্ডে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে, তো পিস প্রাইজও কিন্তু দেওয়া হয়েছে। তো কাকে দেওয়া হয়েছে এই আর্টিকেলটি পড়লে আমরা বুঝতে পারবো। তো পিস নোবেল দিস ইয়ার, এই বছরে এই শান্তিতে নোবেল পুরস্কার শুড স্টার, এটার উচ্চারণ হবে স্টার। তো শুড স্টার, স্টার মানে কি, অ্যাকচুয়ালি উস্কে দেওয়া, উত্তেজিত করা। তো এটা উস্কে দেওয়া উচিত, নোবেল পিস প্রাইজটা উস্কে দেওয়া উচিত ডিবেটস অর্থাৎ বিতর্ক, কিসের উপরে? অন নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট। আচ্ছা, পারমাণবিক নিরস্ত্রীকরণ। আর্মামেন্ট মানে অস্ত্রীকরণ, অর্থাৎ অস্ত্র দ্বারা সজ্জিত করা, আর ডিসআর্মামেন্ট মানে নিরস্ত্র করে দেওয়া, যেটা নিরস্ত্রীয়করণ। ওকে, তো পারমাণবিক নিরস্ত্রীয়করণে নিয়ে যাতে ডিবেট হয়, বিতর্ক হয়, সেটা যেন এই পিস নোবেল এই বছরে স্টার করে দেয়, উস্কে দেয়। মানে বলতে চাইছে যে পিস নোবেলটা যে দেওয়া হয়েছে, এটা যেন এই বছরে এমন একটা পরিস্থিতি অবস্থার সৃষ্টি করে যাতে একটা ডিবেট হয়, কিসের উপরে? নিউক্লিয়ার নিয়ে, পারমাণবিক নিয়ে, যেন নিরস্ত্রীকরণ হয়, যেন পারমাণবিকটা কেউ আর ব্যবহার না করে, কোনো দেশ ব্যবহার না করে, এটাই। ঠিক আছে। 79 years after Hiroshima and Nagasaki were subjected to unprecedented devastation. আচ্ছা দেখো এখানে 79 years after, অর্থাৎ 79 বছর পরে, কিসের পরে? হিরোশিমা এবং নাগাসাকি, জাপানের দুটো শহরের নাম, তোমরা জানো, ইতিহাসে পড়েছো। তো ওয়ার সাবজেক্টেড টু আনপ্রেসিডেন্টেড ডিভাস্টেশন। আচ্ছা, সাবজেক্টেড টু মানে হচ্ছে কোনো কিছুর অন্তর্ভুক্ত হওয়া, অধীনে থাকা। ওকে, তো এইগুলো কিন্তু অন্তর্ভুক্ত ছিল কিসের? আনপ্রেসিডেন্টেড, অর্থাৎ অভূতপূর্ব, নজিরবিহীন, ডিভাস্টেশন ধ্বংসলীলা বা ধ্বংসযজ্ঞ। অভূতপূর্ব ধ্বংসপূর্বের অধীনে বা অন্তর্ভুক্ত ছিল কিন্তু এই হিরোশিমা এবং নাগাসাকি, এই দুটো শহরটি। ফলোয়িং দ্য ইউএস অ্যাক্ট অফ ড্রপিং অ্যাটমিক বোমস অন দিস সিটি, কিসের পরে? ফলোয়িং মানে পরে। ইউএসের যে একটা কার্য, অ্যাক্ট মানে কার্য, ইউএসের কি কার্য বা ইউনাইটেড স্টেটের কি কার্য? ড্রপিং অ্যাটমিক বোমস, অর্থাৎ অ্যাটমিক বোমা ফেলা, পারমাণবিক বোমা নিক্ষেপ করা, অন দিস সিটিস, এই শহরগুলোর উপরে, অর্থাৎ হিরোশিমা এবং নাগাসাকির শহরের উপরে যে অভূতপূর্ব নজিরবিহীন ধ্বংসলীলা হয়েছিল ইউএসের এই কার্যটা করার পরে। তো এটার 79 বছর পরে, 79 বছর পরে কি হলো দেখো, নিহন হিদায়াঙ্ক। নিহন হিদাঙ্ক কি? দ্য অর্গানাইজেশন দ্যাট ওয়ার্কড। তো এটা হচ্ছে একটা সংগঠন, অর্গানাইজেশন মানে সংস্থা বা সংগঠন। নিহন হিদাঙ্ক একটা সংগঠন, দ্যাট ওয়ার্কড যেটা কাজ করেছিল, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সার্ভাইভার। ওয়েলফেয়ার মানে কল্যাণ, সার্ভাইভার মানে যারা কোনো কিছু ঘটনা থেকে বেঁচে ফেরে, তাদেরকে সার্ভাইভার বলা হয়। তো বেঁচে থাকা মানুষদের কল্যাণের জন্য যারা কাজ করেছিল, যে অর্গানাইজেশন, সেটা হচ্ছে নিয়ন হিদাঙ্ক, কল্ড দ্য হিবাকুশা। আচ্ছা, এই সার্ভাইভার যারা ওই হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা নিক্ষেপের পরে যারা সার্ভাইভ করেছিল, সার্ভাইভার, তাদেরকে কি বলা হতো? হিবাকুশা, হিবাকুশা বলা হয়। অ্যান্ড স্টিডফাস্টলি sought to build consensus. স্টিডফাস্টলি মানে দৃঢ়তার সহিত, ডেডিকেটেডলি, দৃঢ়তার সহিত। সিকের সেকেন্ড ফর্ম হচ্ছে শট। তো দৃঢ়তার সহিত চেয়েছিল, টু বিল্ড, বিল্ড করতে, কি বিল্ড করতে? কনসেনসাস, অর্থাৎ ঐক্যমত, ঐক্যমত গঠন করতে চেয়েছিল। অন দ্য নিড, প্রয়োজনের উপর, কিসের প্রয়োজন? ফর দ্য অ্যাবলিশন
অফ নিউক্লিয়ার ওয়েপন্স, অর্থাৎ পারমাণবিক অস্ত্রের বিলোপের জন্য, পারমাণবিক অস্ত্র যাতে ক্যান্সেল হয়ে যায়, পুরোপুরি বাতিল হয়ে যায়, বিলোপ হয়ে যায়, সেটার প্রয়োজনীয়তা নিয়ে কিন্তু যে একটা কনসেনসাস, ঐক্যমত, একটা অ্যাগ্রিমেন্ট, এটা বিল্ড করতে, এটা ঐক্যমত তৈরি করতে ডেডিকেটেডলি দৃঢ়তার সহিত চেয়েছিল কিন্তু এই সংগঠন। ওকে, তো এবারে দেখো এই হৃদয়াঙ্ক, নিয়ন হৃদয়াঙ্কর জন্য কিন্তু ভার্ব এসছে হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড। তো এই সংগঠনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, পুরস্কৃত করা হয়েছে দ্য নোবেল পিস প্রাইজ ফর 2024। তো 2024 সালের জন্য নোবেল শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বা পুরস্কৃত করা হয়েছে। তো এখানে সাবজেক্ট হচ্ছে হৃদয়াঙ্ক, এর ভার্ব হচ্ছে হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড। ওকে, তো এটা প্যাসিভ ফর্মে লেখা হয়েছে, দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে দেখো ড্যাশ টু ড্যাশ, এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, এটাই সার্ভাইভার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। সার্ভাইভার কারা? যাদেরকে বলা হতো হিবাকুশা। ওকে, টুডে আজ দেয়ার আর বেয়ারলি মোর দ্যান আ লাখ সার্ভাইভার্স অফ দ্য বম্বিংস। আজকে দেয়ার আর আছে, বেয়ারলি মানে এখানে অনলি মানে করব, তো কেবল 1 লাখেরও বেশি, মোর দ্যান 1 লাখ সার্ভাইভার যারা বেঁচে রয়েছে অফ দ্য বম্বিংস, অর্থাৎ সেই বোমা হামলার সার্ভাইভার 1 লাখেরও বেশি, প্রায় মানে মাত্র 1 লাখেরও বেশি রয়েছে আজ। উইথ দ্য অ্যাভারেজ এজ অফ দ্য হিবাকুশা মোর দ্যান 86 ইয়ার। আচ্ছা, এদের অ্যাভারেজ এজ কত, এদের অ্যাভারেজ বয়স কত হিবাকুশাদের, অর্থাৎ সেই সার্ভাইভারদের? 86 বছরের উপরে, 86 বছরের বেশি। আমরা জানি যে জাপানের লোকরা একটু বেশি সময় বাঁচে, তোমরা জানো। এর উপরে একটা বই রয়েছে, পড়বে তোমরা, ইকিগাই বলে একটা বই রয়েছে, খুব ভালো বই, ওটা পড়তে পারো। অ্যান এস্টিমেটেড 1.5 লাখ পিপল ডাইড। তো এস্টিমেটেড মানে আনুমানিক, তো আনুমানিক 1.5 লাখ মানুষ কিন্তু মারা গিয়েছিল ডিউ টু দ্য বম্বিংস, এই বোমা নিক্ষেপের কারণে। ডিউ টু মানে হচ্ছে কারণে। অ্যান্ড এবং মেনি মোর, এবং আরও বেশি লোক লেটার পরবর্তীতে, ডিউ টু দ্য আফটার ইফেক্টস অফ দ্য এক্সপোজার টু রেডিও অ্যাক্টিভিটি। এবং কি কারণে আরও পরবর্তীতে মারা গিয়েছিল? আফটার ইফেক্ট, অর্থাৎ পরবর্তী প্রভাব, কিসের? এক্সপোজার, সংস্পর্শে, প্রভাবে, কিসের? রেডিও অ্যাক্টিভিটির প্রভাবের জন্য। তো পরে রেডিও অ্যাক্টিভিটি যখন বের হয়, সেটার কারণেও কিন্তু যুদ্ধ পরবর্তীতে এক্সপোজারের কারণে, রেডিও অ্যাক্টিভিটির কারণে কিন্তু আরও অনেক মানুষ মারা গিয়েছিল। দ্য হরার্স অফ দ্য অ্যাটমিক বোম্বিং, অর্থাৎ এই পারমাণবিক বোমা নিক্ষেপের যে ভয়াবহতা, হরার্স মিন্স ভয়াবহতা, অ্যান্ড দ্য ইনঅ্যাকশন, এবং অকার্যকরিতা, ইনঅ্যাকশন মানে কাজ না করা, বাই দ্য পোস্ট ওয়ার গভর্নমেন্ট, অর্থাৎ যুদ্ধ পরবর্তী সরকারের দ্বারা। পোস্ট ওয়ার মানে যুদ্ধ পরবর্তী, আর গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার। তো যুদ্ধ পরবর্তী সরকারের দ্বারা যে ইনঅ্যাকশন, অকার্যকরিতা বলতে পারি, এবং পারমাণবিক বোমা ফেলার যে ভয়াবহতা, লার্জলি, তো প্রধানত ডিউ টু ইউএস সেন্সরশিপ অফ নিউজ অফ দ্য সাফারিং অফ দ্য হিবাকুশা। তো হিবাকুশাদের যে ভুগেছিল, এইটার খবর ইউএসের সেন্সরশিপ করেছিল। সেন্সরশিপ মানে কি তোমরা জানো? সেন্সরশিপ মানে বিভিন্ন ফিল্ম, বুক, নিউজ, এগুলো রিলিজ করার আগে সরকারি একটা দপ্তর, সরকারি কর্মচারীরা কি করে? ওটাকে পরীক্ষা নিরীক্ষা করে, এবং যেটা বাদ দেওয়ার দরকার, আপত্তিকর কিছু বিষয়, সেগুলোকে বাদ দেয়, ওটা হচ্ছে সেন্সর। তো এই কাজটাকেই বলা হচ্ছে, এই যে দায়িত্ব, এটাই হচ্ছে সেন্সরশিপ। তো এই নিউজ কিন্তু তারা সেন্সরশিপ করেছিল, মানে নিউজ তেমন স্প্রেড হতে দেয়নি। ইউএসের নিউজের সেন্সরশিপের কারণে হিবাকুশা মানুষদের এই সাফারিং নিউজটা কিন্তু স্প্রেড হয়নি। ক্রিস্টালাইজড ইন দ্য ফর্মেশন অফ দ্য হৃদয়াঙ্ক, আর ক্রিস্টালাইজ করা হয়েছে, মজবুতিকরণ করা হয়েছে, ইন দ্য ফর্মেশন, অর্থাৎ দৃঢ়তা করা হয়েছে বলতে পারি, ইন দ্য ফর্মেশন অফ দ্য হৃদয়াঙ্ক। এই হৃদয়াঙ্কের গঠন কিন্তু এটাই কিন্তু ক্রিস্টালাইজ করে, মানে শক্ত করে তোলে বলতে পারি, স্ফটিকী করে তোলে, কনসলিডেট করে তোলে, মানে এর ফলেই কিন্তু গড়ে ওঠে এই হৃদয়াঙ্কের ফর্মেশন, হৃদয়াঙ্কের গঠন, যার কারণে।
হুইচ লবি মানে এখানে আহ্বান জানানো, যেটা আহ্বান জানায় অ্যান এজিটেটেড এবং হচ্ছে আন্দোলন করে ফর মেডিকেলের জন্য, অ্যান ওয়েলফেয়ার বেনিফিট এবং কল্যাণমূলক উপকারের জন্য, টু দ্য হিবাকুশা হিবাকুশাদের অ্যান্ড টু কা স্ট্রিটফার্ড পজিশন এবং নিয়েছিল স্ট্রিট ফাস্ট পজিশন, একটা দৃঢ় অবস্থান নিয়েছিল এগেনস্ট অ্যাটমিক ওয়েপন্স, এই পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একটা স্ট্রিট ফাস্ট পজিশন নিয়েছিল, দৃঢ় পজিশন নিয়েছিল। কে নিয়েছিল? এই হৃদয়াঙ্ক গ্রুপ। ওকে, দিস ইজ এমফেসাইজড ইন দেয়ার স্লোগান, এটা এমফেসাইজ হয় মানে হচ্ছে এটা জোর দেওয়া হয় তাদের স্লোগানে। স্লোগানটা কি ছিল? নো মোর হিবাকুশা, আর হিবাকুশা নয়, মানে এরকম মানুষ যেন আর তৈরি না হয় পারমাণবিক বোমা ফেলার কারণে। ওকে, বিসাইডস দেয়ার অ্যাক্টিভিজম, তাদের এই অ্যাক্টিভিজম কার্যকারিতা যে জনকল্যাণমূলক কাজ করছে, এটার পাশাপাশি ইন জাপান, অর্থাৎ জাপানে তাদের এই জনকল্যাণমূলক কাজ, অ্যাক্টিভিজম, সক্রিয়তা, এগুলোর পাশাপাশি, এগুলো ছাড়াও, বিসাইড এখানে অর্থ ছাড়াও, পাশাপাশি, দ্য হৃদয়াঙ্ক অলসো ওয়েন্ট অন ট্যুরস, তো হৃদয়াঙ্ক কিন্তু আরও ট্যুরে গেছেন, ভ্রমণে গেছেন, আরও কোথায় কোথায় গেছেন? টু সেভারাল কান্ট্রিজ, আরও বিভিন্ন দেশে, আরও কিছু দেশে, ইনক্লুডিং ইন্ডিয়া সহ আরও কিছু দেশে গেছে। কি জন্য গেছে? টু শেয়ার দেয়ার সাফারিং, তাদের ভোগাটাকে শেয়ার করার জন্য, অ্যান্ড সেন্সিটাইজ দ্য ওয়ার্ল্ড, এবং ওয়ার্ল্ডকে একটা সচেতন করার জন্য, একটা আবেগিত করার জন্য, সচেতন করার জন্য, টু দ্য হরার্স অফ দ্য ইউজ অফ অ্যাটমিক ওয়েপন্স, পারমাণবিক অস্ত্রের ব্যবহারের ভয়াবহতা কেমন হয় সে বিষয়টাকে ওয়ার্ল্ডকে সেন্সিটাইজ করার জন্য, সচেতন করার জন্য তারা ইন্ডিয়াতে গেছে এবং আরও সেভারাল কান্ট্রিতে গেছেন। ও জাপানের অ্যাক্টিভিজম ছাড়াও হৃদয়াঙ্কের কথা বলা হচ্ছে। দ্য নোবেল কমিটি মাস্ট বি কমেন্ডেড, তো এই নোবেল কমিটিকে অবশ্যই কি করতে হবে? প্রশংসা করতে হবে। কমেন্ড মানে হচ্ছে প্রশংসা করা, তো এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হচ্ছে, মাস্ট বি কমেন্ডেড, এটা ভার্বের থার্ড ফর্ম। কমেন্ডেড মিন্স অ্যাপ্রিসিয়েটেড বা অ্যাপ্লডেড, তো এই কমিটিকে, নোবেল কমিটিকে অবশ্যই প্রশংসা করতে হবে ফর রিকগনাইজিং, স্বীকৃতি দেওয়ার জন্য, দ্য হৃদয়াঙ্ককে হুজ অ্যাক্টিভিজম অ্যাজ সাম স্কলার্স এভার, তো যার অ্যাক্টিভিজম, এই সক্রিয়তা, এই কার্যকারিতা, অ্যাজ যেমনটা কিছু স্কলার অ্যাভার করেছেন, বলেছেন। হেল্পড, তো যাদের অ্যাক্টিভিজমটা হেল্প করেছিল, সহযোগিতা করেছিল, শিফটের জন্য, স্থানান্তরের জন্য, রূপান্তরের জন্য, কিসের? দ্য পলিটিক্যাল ডিসকোর্স ইন জাপানে যে একটা পলিটিক্যাল ডিসকাশন বা ডিসকোর্স, রাজনৈতিক আলোচনা জাপানে, এটাকে শিফট করতে হেল্প করেছিল। কিসে শিফট করতে হেল্প করেছিল? টু ওয়ার্ডস গ্রেটার ডেমোক্রেসি, অর্থাৎ বৃহত্তর গণতন্ত্রের দিকে, অ্যান্ড জাস্টিস এবং ন্যায় বিচারের দিকে, অ্যান্ড সেন্সিটাইজ দ্য পাবলিক, এবং জনগণকে সেন্সিটাইজ করা, আবেগিত করা বা বলতে পারি সচেতন করার বিষয়ে, টু দ্য ডক্টরাইন অফ প্যাসিফিজম, ডক্টরাইন মানে প্রিন্সিপাল, নীতি, প্যাসিফিজম মানে হচ্ছে শান্তিবাদের নীতিকে, পাবলিককে সেন্সিটাইজ করার জন্য, হুইচ ওয়াজ ইনকর্পোরেটেড, এই প্যাসিফিজম সম্পর্কে বলা হচ্ছে যে যেটাকে ইনকর্পোরেট করা হয়েছে, মানে সংযুক্ত করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছিল, ইনটু জাপানস কনস্টিটিউশন, জাপানের সংবিধানে, আফটার ইটস ডিফিট, এটার পরাজয়ের পরে, ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, জাপানের পরাজয়ের পরে জাপানের কনস্টিটিউশনে কিন্তু এই প্যাসিফিজম মানে ডক্টরাইন অফ প্যাসিফিজম কিন্তু অ্যাড করা হয়েছিল, ইনকর্পোরেট করা হয়েছিল, সংযুক্ত করা হয়েছিল বা অন্তর্ভুক্ত করা হয়েছে। ইয়েট, তবুও, ডেসপাইট দ্য অ্যাক্টিভিজম অফ অ্যান্টি ওয়ার অর্গানাইজেশন অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট, তবুও, ডেসপাইট মানে সত্ত্বেও, কিসের সত্ত্বেও? অ্যাক্টিভিজম, সক্রিয়তা, অফ অ্যান্টি ওয়ার অর্গানাইজেশন, অর্থাৎ যুদ্ধ বিরোধী সংগঠন এবং সোশ্যাল যে মুভমেন্ট, সোশ্যাল আন্দোলনের, এগুলোর সত্ত্বেও, ইন দিস দ্য সেলফলেসনেস অফ দ্য হৃদয়াঙ্ক, অর্থাৎ এইগুলোর মধ্যে নিঃস্বার্থতা, হৃদয়াঙ্কের যে নিঃস্বার্থতা, অ্যান্ড দ্য ফ্যাক্ট, এবং এই তথ্য যে দে ওয়ার দ্য ডাইরেক্ট সাফারার অফ দ্য ইউজ অফ অ্যাটমিক ওয়েপন্স স্ট্যান্ড আউট, এবং তারাই হলো ডাইরেক্ট সাফারার, সরাসরি কিন্তু ভুক্তভোগী
এই অ্যাটমিক বোমা ব্যবহারের তারাই কিন্তু ডাইরেক্ট সরাসরি ভুক্তভোগী। স্ট্যান্ড আউট মিনস প্রজেক্ট ফ্রম আ সারফেস অর ইজিলি নোটিসিয়েবল, ঠিক আছে, যেটা লক্ষণীয় হয়, মানে লক্ষণীয় যে অ্যাটমিক ওয়েপন্স, পারমাণবিক যে অস্ত্র, সেটার ব্যবহারে ডাইরেক্ট যারা সাফারার ছিল, ডাইরেক্ট ভুক্তভোগীরাই তারাই কিন্তু ছিল। ওকে, নিউক্লিয়ার স্টেটস কন্টিনিউ টু ডিপ্লয়। তো নিউক্লিয়ার স্টেট অর্থাৎ যে সমস্ত রাষ্ট্রের বা দেশের নিউক্লিয়ার রয়েছে, অর্থাৎ পারমাণবিক রাষ্ট্রগুলো কন্টিনিউ টু ডিপ্লয় মানে হচ্ছে মোতায়েন করা, তো তারা মোতায়েন করে যাচ্ছে ওয়েপন্স, অস্ত্র, ইন দেয়ার আর্সেনাল, তাদের অস্ত্রাগারে, আর্সেনাল মানে অস্ত্রাগার, অ্যান্ড ইউজ দেম, এবং সেগুলোকে ব্যবহার করে যাচ্ছে কন্টিনিউ, ফর সেভার র্যাটেলিং মানে হচ্ছে সামরিক শক্তি প্রদর্শন, তারা তাদের আক্রমণাত্মক সামরিক শক্তি প্রদর্শনের জন্য কিন্তু সেগুলোকে ইউজ করে যাচ্ছে, যে আমাদেরও সামরিক শক্তি রয়েছে, সেটা প্রদর্শনের জন্যই কিন্তু এই নিউক্লিয়ার স্টেটগুলো তাদের নিউক্লিয়ার ওয়েপন্সগুলোকে তাদের আর্সেনালে, অস্ত্রাগারে ডিপ্লয় করছে, মোতায়েন করছে, রেখে দিচ্ছে, এবং সেগুলোকে ব্যবহার করছে কিসের জন্য? ফর সেভার র্যাটেলিং, অর্থাৎ শক্তি প্রদর্শনের জন্য, আক্রমণাত্মক সামরিক শক্তি প্রদর্শনের জন্য। আ কেস ইন পয়েন্ট, আচ্ছা, আ কেস ইন পয়েন্ট মানে ফর এক্সাম্পল বা উদাহরণস্বরূপ, বা একটা উদাহরণ হলো রাশিয়াস রিসেন্ট অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াস স্টেটমেন্ট। তো একটা উদাহরণ হলো রাশিয়ার সম্প্রতি রিসেন্ট এবং আনঅ্যাম্বিগুয়াস মানে হচ্ছে ক্লিয়ার, একদম স্পষ্ট পরিষ্কার বিবৃতি, বক্তব্য কি? দ্যাট ইট উইল নট হেজিটেট, যে এটা দ্বিধা করবে না টু ইউজ, ব্যবহার করতে, ইটস নিউক্লিয়ার ওয়েপন্স, এর পারমাণবিক অস্ত্র, টু রিটালিয়েট এগেনস্ট আ কনভেনশনাল অ্যাটাক। তো একটা ঐতিহ্যগত বা ট্র্যাডিশনাল অ্যাটাক, যেমন নর্মালি অ্যাটাক হয়ে থাকে, বিভিন্ন রকেট হামলা মানে যেমন হয়ে থাকে, মানে নিউক্লিয়ার বাদে যেগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে কনভেনশনাল অ্যাটাক। তো এই কনভেনশনাল অ্যাটাকের বিরুদ্ধে রিটালিয়েট বা প্রতিশোধ নিতে রাশিয়ার স্টেটমেন্ট ছিল যে সে কি করবে? নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করতে কিন্তু হেজিটেট করবে না, দ্বিধাবোধ করবে না, অ্যান্ড ইটস ইউজ অফ দিস থ্রেট, এবং এর এই হুমকির ব্যবহার, টু ব্রেজেনলি প্রলং ইটস ইনভেশন অফ ইউক্রেন। ব্রেজেনলি মিনস শেমলেসলি, নির্লজ্জভাবে, প্রলং এখানে ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে, তো নির্লজ্জভাবে দীর্ঘায়িত করতে, প্রলং মানে দীর্ঘায়িত করা, দীর্ঘায়িত করতে কি? ইটস ইনভেশন অফ ইউক্রেনের আক্রমণ, ইনভেশন মিনস অ্যাটাক, তো এর ইউক্রেনে অ্যাটাকটাকে দীর্ঘায়িত করতে, নির্লজ্জভাবে দীর্ঘায়িত করতে এই হুমকির এর ব্যবহার। দেয়ার ইজ অলসো দ্য ফ্যাক্ট, তো আরও একটা বাস্তবতা রয়েছে, ফ্যাক্ট রয়েছে কি? দ্যাট কান্ট্রিজ সাচ অ্যাজ ইসরায়েল, তো দেশগুলো যেমন হচ্ছে ইসরায়েল, অর্থাৎ ইসরায়েলের মতো কিছু দেশ, হ্যাভ সারেপটিশিয়াসলি মানে হচ্ছে সিক্রেটলি, গোপনে, অ্যাকোয়ার্ড করেছে, অর্জন করেছে, নিউক্লিয়ার ওয়েপন্স, পারমাণবিক অস্ত্র। ওকে, লিডিং টু আ নিউক্লিয়ার আর্মস রেস ইন ভোলাটাইল রিজিয়ানস সাচ অ্যাজ ওয়েস্ট এশিয়া, এবং এটা লিড করে, যা কি করে? নিয়ে যায়, কারণ তৈরি হয়, লিডিং টু আ নিউক্লিয়ার আর্ম রেস, যেটা কিন্তু পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় যেন নেমে পড়ে, ইন ভোলাটাইল রিজিয়ান, ভোলাটাইল মানে অস্থির বা পরিবর্তনশীল, যখন তখন যে কোনো মোড় নিতে পারে, এমন রিজিয়নে, এমন অঞ্চলে, সাচ অ্যাজ যেমন ওয়েস্ট এশিয়া, পশ্চিম এশিয়া। এক্সিস্টিং মেকানিজম, বিদ্যমান সিস্টেম, প্রক্রিয়া, ফর নিউক্লিয়ার নন প্রলিফারেশন, পারমাণবিক বিস্তার না করার, এক্সিস্টিং মেকানিজম, এক্সিস্টিং সিস্টেম, প্রক্রিয়া, অলসো সিম টু বি ভিসিয়েটেড, এটাও দেখে মনে হচ্ছে, সিম টু বি দেখে মনে হচ্ছে এটা স্পয়েল হয়ে গেছে, ভিসিয়েট হয়ে গেছে, বাই জিও পলিটিক্স, ভূ রাজনীতির দ্বারা, ইভেন অ্যাজ দ্য নিউক্লিয়ার পাওয়ার্স, এমনকি নিউক্লিয়ার শক্তি, হ্যাভ শোন
দেখিয়েছে লিটিল অ্যাপেটাইট, অ্যাপেটাইটস মিনস অ্যাকচুয়ালি হাঙ্গার, এখানে ইন্টারেস্টের কথা বলা হচ্ছে। তো দেখিয়েছে একদম নেগেটিভ সেন্সে লিটিল ইউজ করা হচ্ছে, লিটিল অ্যাপেটাইট লিটিল ইন্টারেস্ট দেখিয়েছে, একদম না এর সমান ইন্টারেস্ট দেখিয়েছে নিউক্লিয়ার পাওয়ার্স ফর সিরিয়াস ডিসআর্মামেন্ট, অর্থাৎ একটা গম্ভীর নিরস্ত্রীকরণের জন্য। যাদের নিউক্লিয়ার পাওয়ার রয়েছে তারা কিন্তু তেমন কোনো ইন্টারেস্টই দেখায়নি। এগেনস্ট সাচ আ স্যাড রিয়েলিটি, তো এরকম একটা দুঃখজনক বাস্তবতার পরিপ্রেক্ষিতে, বিরুদ্ধে বা পরিপ্রেক্ষিতে, দ্য রিকগনিশন ফর দ্য হৃদাঙ্ক এর এই স্বীকৃতি, হুস হিবাকুশা মেম্বার, যার হিবাকুশা মেম্বাররা আর ইন দ্য ইভিনিং অফ দেয়ার লাইফ, তাদের জীবনের সান্নিধ্যে রয়েছে, জীবন সান্নিধ্যে রয়েছে, জীবনের শেষ পর্যায়ে তারা রয়েছে, তাদের সব এজ হয়ে গেছে, অনেক এজ হয়ে গেছে, তারা জীবন সান্নিধ্যে রয়েছে। হুস হিবাকুশা মেম্বার্স আর ইন দ্য ইভিনিং অফ দেয়ার লাইফ, যার হিবাকুশা সদস্যরা তাদের জীবন সায়ান্নে রয়েছে, শেষ বয়সে রয়েছে। শুড অ্যাটলিস্ট রিমাইন্ড, তো এই রিকগনিশনটা শুড অ্যাটলিস্ট রিমাইন্ড, অন্তত স্মরণ করিয়ে দেওয়া উচিত, দ্য ওয়ার্ল্ড, বিশ্বকে, ইয়েট এগেন, আরও একবার, অ্যাবাউট দ্য হরার্স অফ অ্যাটমিক বোম, পারমাণবিক বোমের ভয়াবহতা সম্পর্কে, অ্যাটাকস অর্থাৎ পারমাণবিক বোমের আক্রমণের ভয়াবহতা সম্পর্কে, অ্যান্ড স্টার আ ডিবেট, এবং একটা ডিবেট উস্কে দেওয়া উচিত, একটা ডিবেটের জাগ্রত করা উচিত, অন মিনিংফুল নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট, একটা অর্থবহ পারমাণবিক নিরস্ত্রীয়করণের উপর বা নিরস্ত্রীয়করণ নিয়ে একটা ডিবেটকে যেন উস্কে দেয়, একটা ডিবেট যেন পরিস্থিতি তৈরি করে দেয়। সো ফ্রেন্ড, this is today's article. I hope you got the article. So friends, see you in the next video, see you in the next class. Till then, bye bye.